জনাব ট্রাম্প, তিনার কথা হাদিসে এসেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনি আমেরিকা শাসন করবেন। তারাম, এটা আরবিতে হলো তারাম। চালচলন আপনার ভালোভাবে টিকবে না। যারা মিথ্যে কথা বলে তাদের সাথে এরূপ আচরণ করা হবে। ওই যে আপনি দেখলেন যার মাথাকে ভেঙে চৌচির করে দেওয়া হচ্ছে, তিনি হচ্ছেন মাওলানা মানুষ। এবার কঠিন। আব্দুর রাজ্জাক সাহেব বলেন কিছু তাহলে? হ্যাঁ বলি, আরো কিছু। কি বলবেন? কি বলবেন? হ্যাঁ আরো বলবো। বলেন দেখি। 2, মাওলানা সাহেবকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। আরো বলেন। হ্যাঁ ঠিক আছে। 3, মাওলানা সাহেবকে জাহান্নামে দিয়ে দেওয়া হবে যখন, তখন তার ভড়িটা বের হয়ে যাবে আর ও ভড়ি নিয়ে ঘুরতে থাকবে। চাঁপাইনবাবগঞ্জের নীতিতে গরুর পায়ে ধান মারার সময় গরু যেমন ধানের উপরে ঘুরে, তো সবাই পাশে গিয়ে বলবে কি ব্যাপার হুজুর, আপনি ভালো কথা বলতেন, মন্দ থেকে নিষেধ করতেন, আপনি কেন এখানে? তখন হুজুর বলবে কি করি, আমি ভালো বলেছি, ভালো করিনি যে। অবাক হবেন, তার বাড়িতে পর্দা পুষতে কিছুই নেই, আর আমাদের সামনে এমন পর্দার বক্তব্য দিল। সুদের চাকরি আছে, ঘুষের চাকরি আছে, আমাদের সামনে সুদ ঘুষের কথা বলছে। এটা হবে? আরো বলবেন? অবশ্যই বলবো। 4, আল্লাহ নবী বলছেন আমাকে জিবরাইল মেরাজে নিয়ে যাচ্ছেন, দেখি অনেক মানুষ যাদের ঠোঁট এবং জিহ্বাকে আগুনের কেচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। আমি বললাম জিবরাইল কি কথা, এরা কারা যাদের ঠোঁট এবং জিহ্বাকে আগুনের কেচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে? তখন জিবরাইল বলছেন হাওলায়ে খুতবাল উম্মতিক, এরা হচ্ছে আপনার উম্মতের বক্তা, যারা বক্তৃতা করে বেড়াতো। পাথর দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে মাওলানা সাহেবের। 2, ওকে দিয়ে জাহান্নাম উদ্বোধন। 3, জাহান্নামে ফেলা হলে নারী ভুঁড়ি বের হবে, ও ঘুরতে থাকবে। 4, আগুনের কেচিতে তার জিহ্বা এবং ঠোঁটকে কেটে দেওয়া হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ রাসূল বললেন পৃথিবীর মানুষ, আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো, ওয়া হাদিসুন বানি ইসরাঈল ওয়াল হারাজ, বানি ইসরাঈল কাহিনী বলে কোনো দোষ নেই। ওমান কাতাবা ইলা মুতাম্মাদান ফালিয়াতাবা মাকারু মিনান নার, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। হুজুর যত বড়ই হোক, জুব্বা যত বড়ই হোক, আলখাল্লা যত বড়ই হোক, আমি জীবন বাজি রেখে বলে আসছি, এরকম তাফসির মাহফিল বন্ধ করতে হবে যেখানে মিথ্যা তাফসির হয়। এরকম বক্তব্য বন্ধ করতে হবে যার শরীয়ত সম্পর্কে কোনো জ্ঞানই নেই। অবাক হতে হয় তার তাফসিরে, অবাক হতে হয় তার বক্তব্যে, খুব কষ্ট পায়। আমার চাচাতো ভাই বলছে, আরে শোন, একজন মুফাসসির এসেছিল, এমন তাফসির করলো যেগুলো তুই জানিস না। তো কি করলো? তুই তো জানিসই না। আচ্ছা ঠিক আছে, কি করলো? তো বলছে যে শোন, আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে দেখছেন পাঞ্জের একটা সুন্দরী মহিলা পাশে বসে আছে। তো আদম আলাইহিস সালাম হাত বাড়াচ্ছেন, গায়ে হাত দিতে যাচ্ছেন, তখন ফেরেশতা বলছেন থামেন। তো আদম আলাইহিস সালাম বলছেন কেন? তো ফেরেশতা বলছেন মোহর দিতে হবে। কি দিতে হবে? মোহর দিতে হবে। তো আদম আলাইহিস সালাম বলছেন মোহর আবার কি? তখন ফেরেশতা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 1000 বার দরুদ পড়ে দিতে হবে, এটা হলো মোহর। আল্লাহ বলছেন যে আমি আদমকে সবকিছু শিখিয়ে দিয়েছি। পৃথিবীতে সবচেয়ে বড় শিক্ষিত মানুষ হলেন আদম, তার চেয়ে বড় শিক্ষিত মানুষ পৃথিবীতে কেউ ছিল না, সবকিছুই জানতেন। তো যে লোকটা সবকিছুই জানতেন, তিনি তার বউকে কিভাবে হালাল করতে হবে সেটাই জানতেন না। তার যখন বলা শেষ হলো, তখন আমি বললাম তো আপনার মুফাসসিরকে 80 লাঠি পিটাতে হবে।
কেন? ও নবীর উপরে অপবাদ লাগিয়েছে। এই জন্য উপস্থিত বৈঠকের দিনই বোন, আমি আপনাকে বলছি, আপনি এইভাবে পাড়ায় পাড়ায় গিয়ে থানায় থানায় গিয়ে মহিলা নামে দিন প্রচার বন্ধ করেন। আপনার প্রায় সব কথাই মিথ্যে। আপনি যে বুবু বুবু করে গেলে বলছেন, আপনার প্রায় শতকরা 90টাই মিথ্যে। আপনি কথা শেষে বলছেন বুখারীতে আছে, বুবুর কথা নাকি বুখারীতে আছে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমি আপনার বাড়ির মানুষ, আমি চাঁপাইনবাবগঞ্জের মানুষ। আমি আপনাকে বেশি হক রাখি শরীয়তের ব্যাপারে পরামর্শ দেওয়ার। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত ধর্ম সঠিক দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকার হারাতে রাজি নেই। সম্মানিত দিনী ভাই, সম্মানিত দিনী বোন, আমি আপনার বাড়ির মানুষ, আপনার বাড়ির মানুষ হিসাবে আপনি যথাযথভাবে মূল্যায়ন করবেন, এটা আমার দাবি। আমি জাতিকে ধর্মের নামে ফাঁকি দিব না ইনশাআল্লাহ। আমি 26 বছর থেকে ফতোয়া লিখি, 6 বছর থেকে ফতোয়া পরিচালনা করি, আমি 34 বছর থেকে বুখারী পড়াই, আমি শরীয়ত বুঝি। আপনাকে আমি ভালো পরামর্শ দিতে পারবো ইনশাআল্লাহ। আপনি ভুল বুঝে আমার উপরে রাগ করে যেখানে আশ্রয় নিয়েছেন সেখানে নেওয়া ঠিক হয়নি। আপনার ভুল হয়েছে এ কথাই ঠিক, আপনার ভুল হয়েছে এ কথাই ঠিক, আপনার ভুল হয়েছে এ কথাই ঠিক। আপনি বিসমিল্লাহর নামে যত কথা বলেছেন সবই মিথ্যে। আপনি সূরা ইয়াসিন পড়ার ব্যাপারে যা বলেছেন সবই মিথ্যে। সূরা ফাতিহা পড়ার ব্যাপারে আপনি যা বলেছেন সবই মিথ্যে। রহমান পড়ার ব্যাপারে আপনি যা বলেছেন সবই মিথ্যে। কোরআন তেলাওয়াতের ব্যাপারে আপনি যা বলেছেন প্রায় মিথ্যে। আমি বলেছি কেউ যদি রাতে সূরা মুলক পড়ে তাহলে তার কবরের শাস্তি হবে না, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস ঠিক। আমি এটা বলেছি। আমি বলেছি রাতে আল্লাহর নবী ঘুমাতেন তখন সূরা সাজদা পড়তেন, রাতে ঘুমানোর সময় সূরা সাজদা পড়তে হবে। আমি বলেছি রাতে ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়তে হবে। আমি বলেছি যে আপনি মহিলা মানুষ, আপনার রান্নাঘরটা একটু পরিষ্কার রাখবেন, সবকিছু বিসমিল্লাহ ব্যবহার করবেন। ওই যে চাউল মেপে দেওয়ার সময় চাউলটা পড়ে গেছে, আপনি উঠিয়ে নেননি। কোটি টাকা ইনকাম করলে আপনি বাড়িতে বরকত ঠেকাতে পারবেন না, বরকত এমনিতেই চলে যাবে। আপনাকে আমি কতবার বলেছি, আমি যেসব বই পুস্তকগুলো লিখেছি, আমি আপনার দিনী ভাই, আমি আপনার কাছের ভাই, আমি আপনার বাড়ির মানুষ। আপনি এই বইগুলি নিয়ে মানুষের সামনে পেশ করেন, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আমি দেখে জেনে বুঝে লিখেছি। আমি আপনার বাড়ির মানুষ, আপনাকে আমি সম্মান করতে চাই। তারপরে যে আপনি দেখলেন ওই যে পুরুষ এবং নারী উলঙ্গ অবস্থায় আগুনের ভিতরে জ্বলছে, ধাঁধা ধাঁধা করে চলে যাচ্ছে উপরের দিকে, আবার নিচে নেমে আসছে, এরা হচ্ছে ব্যভিচার, ব্যভিচারিণী। শোনো না, 1 মিনিট, এই ছেলে শোনা। আল্লাহ নবী বলছেন আমার 2 হাত ধরে জিবরাইল মিকাইল আরেকদিন নিয়ে যাচ্ছেন, দেখি অনেক মানুষ ফুলে ফেঁপে মোটা মোটা হয়ে আছে, 30-40 হাত উঁচা হয়ে আছে। এমন গন্ধ, গন্ধে টিকা যায় না। মনে হচ্ছে যেন এরা গ্রামের টয়লেট, মনে হচ্ছে যেন এরা গণশৌচাগার, এত গন্ধ। মনে হচ্ছে যেন এরা গ্রামের টয়লেট, মনে হচ্ছে যেন এরা গণশৌচাগার, আর ফুলে ফেঁপে আছে। আমি বললাম জিবরাইল এরা কারা? তখন জিবরাইল বললেন এরা হলো ব্যভিচার, ব্যভিচারিণী। তখন আল্লাহ রাসূল একটা কথা বললেন, হাদিসে একটু ত্রুটি আছে, যে যেসব মহিলারা জেনায় লিপ্ত হয় ওদের লজ্জা স্থানের গন্ধে জাহান্নামীরা জাহান্নামে টিকতে পারবে না। 1 মিনিট, এই ছেলে তুমি কি আসলে বুঝতে পারছো? যারা পুরুষ এবং নারী উলঙ্গ অবস্থায় জমা ধরে আছে, আগুনের ভিতরে ধাঁধা করে উপরে চলে যাচ্ছে, আবার নিচে আসছে, এরা কারা? এরা ব্যভিচার, ব্যভিচারিণী। তুমি বুঝতে পেরেছো কিনা? কথাটা যেন তোমার মাথায় থাকে, এই জন্য আমি কথাটা ঘুরিয়ে ধরলাম। আর আরেকটা কথা আল্লাহ নবী বলেছেন, আমাকে জিবরাইল নিয়ে যাচ্ছেন, দেখি অনেক মানুষ ফুলে ফেঁপে মোটা মোটা হয়ে আছে, খুব গন্ধ। আমি বললাম জিবরাইল এরা কারা? তখন জিবরাইল বললেন এরা হলো ব্যভিচার, ব্যভিচারিণী। নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি,
আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়াতুবু ইলাইহি রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর গফুর আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আলা আহদিকা ওয়া বিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। তারপরে যে আপনি দেখলেন রক্তের মধ্যে তো একটা লোক পড়ে আছে, এ হলো সুদখোর। এই বাক্যটা আমাদের আলোচনার সাথে সম্পৃক্ত। যাকে রক্তের নদীতে পড়ে থাকা দেখা গেল, পাশ থেকে পাথর মেরে মুখখান ভেঙে দেওয়া হচ্ছে, একে সুদখোর। এক টাকা সুদ খেলে 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। 2, সুদের 70টি ভাগ রয়েছে, ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। 3, কেউ যদি সুদ খায় তাহলে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে পাশ থেকে পাথর বেড়ে তার মুখকে ভেঙে চৌচির করা হবে, বুখারী। অতএব সুদ থেকে বেঁচে থাকতে হবে, 24 ঘন্টার মধ্যে সুদের লেনদেন বন্ধ করতে হবে, করতেই হবে। যে কোনো মূল্যায় ছেলে মানুষের বাড়িতে কাজ করে খাবো। কি করে খাবো? মানুষের বাড়িতে কাজ করে খাবো। সুন্দর করে এশার সালাতের পরে ঘুমিয়ে যাব, কোনো চিন্তা নাই। আবার সকালে উঠে কাজ করতে যাব, বাস। শ্বশুরের কাছে টাকা নিব না, সাইকেল নেবো না, মোটরসাইকেল নেবো না, ফার্নিচার নিব না। 24 ঘন্টার মধ্যে শ্বশুরের সব ফার্নিচার ফেরত দিতে হবে।